তো গাইস সবাইকে রাধে রাধে নমস্কার। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। তো গাইস আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি না, তো কিছু কিছু ব্যক্তি যারা আগে আমাকে কিছু কিছু লোক বলতো, আজকে সেই টাইমটা বের করে আমি আপনাদেরকে একটা অ্যান্সার দিচ্ছি। কিছু কিছু লোক আমাকে বলতো কমেন্ট করে যে ভাই আপনি একটা কোম্পানির ওনার হয়ে নিজের প্রোডাক্ট নিজে রিভিউ দিচ্ছেন, নিজের প্রোডাক্ট নিজে অ্যাডভার্টাইজমেন্ট করছেন নিজের চ্যানেলে। তো ভাই বলে দিই, তাহলে আমি খারাপটা কি করছি? একটা কথা বলি, আপনি বা যেসব ব্যক্তিরা কমেন্ট করছেন বা যারা ভিডিও দেখছো ওনাদেরকে একটা কথা বলি। আপনারা তো জানেন যে টাটা কোম্পানি তো আপনি জানেন, যার গাড়ি আছে, প্যাসেঞ্জার ভেহিকেল আছে, টাটা কোম্পানি রড আছে, লোহা, জানেন এত বড় একটা কোম্পানি। যিনি আমাদের সামনে বেঁচেছিলেন, রতন টাটাজি, আজকে উনি হয়তো আমাদের মাঝে নেই, ঠিক আছে? তো ওই যে ব্যক্তিটা ছিলেন না, আমি ওনাকে খুবই স্যালুট করি। বা যদি বিজনেসের যদি কেউ আইডল হতে চাও তাহলে ওই ব্যক্তিটাকে ফলো করাটা আমার মনে হয় খুবই জরুরি। ব্যক্তিটা হয়তো নেই, কিন্তু কিছু ওনার তো স্মৃতি আছে, ওই জিনিসগুলোকে যদি ফলো করে তাহলে আজকে উনি অনেক দূর চলে যাবে। যাই হোক, তো ওই ব্যক্তিটা যদি নিজের টাটা কোম্পানির গাড়ি, নিজের টাটা কোম্পানির প্রোডাক্ট যদি নিজে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে, তাহলে আমরা তো ভাই একটা চুলের সমান। এটা খুব লজ্জার বিষয় কথা, যারা কমেন্ট করছে খুব লজ্জার বিষয় কথা, যে একটা মালিক হয়ে তার নিজের প্রোডাক্ট যদি নিজে অ্যাডভার্টাইজমেন্ট করতে না পারে, তাহলে তার থেকে লজ্জার বিষয় এই দুনিয়া তার কিছুই হতে পারে না। নিজের বাবা যখন জন্ম দিয়েছে তাকে বাবা বলতে যখন তোমাদের কষ্ট, নিজের মা যখন জন্ম দিয়েছে তোমাকে যখন কষ্ট বলতে নিজের মাকে, তাহলে তার থেকে লজ্জার বিষয় আর কিছু নেই। কেন জানো তো? এই প্রোডাক্টের বিষয়, এই কোম্পানির বিষয়, আজকে এই যে বিএমওডি দেখতে পাচ্ছ, এই যে বিএমওডি কোম্পানি, এই বিএমওডি কোম্পানির অনুযায়ী আজকে মানুষ আমাকে চিনে। আর আজকে এই কোম্পানির প্রোডাক্ট আমাকে অ্যাডভার্টাইজ করতে, এই নিজের প্রোডাক্ট আমাকে ম্যানুফ্যাকচার বা নিজের কোম্পানিতে কাজ করে যদি লজ্জা লাগে, তাহলে এর থেকে খারাপ আর কিচ্ছু নেই। বুঝতে পেরে গেছো? তো ভাই ভাবনা চিন্তা করে কমেন্ট করতে আসো একবার চ্যানেলে, বা কাকে কি বলছো। কারণ আমি অন্য কারোর প্রোডাক্ট রিভিউ করতে যাচ্ছি না, আমি নিজের প্রোডাক্ট করছি, যেটা আমি নিজে ম্যানুফ্যাকচার করছি। কিছু কিছু কথা আমি তোমাদেরকে যদি বলি তাহলে তোমরা শকড হয়ে যাবে। তাহলে আমি তোমাদের বলি, আমি এখানে ওপেনলি তোমাদেরকে একটা কিছু কথা বলছি। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, জানো তো? ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া আগে ছিল, তোমরা জানো? যারা পুরনো ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, তারা জানে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া তারা আন্ডারটেকিং হয়ে গেছে এখন। কেন, কিসের আন্ডারটেকিং হয়ে গেছে? বা সিন্ডিকেট ব্যাংক অফ ইন্ডিয়া তারা আন্ডারটেকিং হয়ে গেছে। আগে কি হতো, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া যে ছিল তার পুরো রুলস রেগুলেশন কিসের ছিল না, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পুরো রুলস রেগুলেশন ছিল। তারপরে ইউনাইটেড ব্যাংক যে ছিল তার পুরো রুলস পাঞ্জাব ন্যাশনাল সাথে ছিল। তার যে রুলস ইন্টারেস্ট তার কাছে নিয়ে এসে কাস্টমার এরা প্রোভাইড করাতো। তারপরে কি ছিল, পুরো রুলস রেগুলেশন কিন্তু পাঞ্জাব ন্যাশনাল মতন ছিল। যেরকম সিন্ডিকেট ব্যাংক অফ ইন্ডিয়া কেনারা ব্যাংকের মতন রুলস রেগুলেশন ছিল, সিন্ডিকেট ব্যাংক নামে চলতো। এখন তারা আন্ডারটেকিং হয়ে গেছে। কি বললো ব্যাংক বললো, আজকে তুমি আমাদের ব্রাঞ্চ নিয়ে চালাচ্ছ, তোমার নিজের নাম দিয়েছো, রুলস রেগুলেশন কিছু দরকার হলে আমাদের কাছ থেকে নিচ্ছ। এখন তুমি চালা অনার সিটে থাকবে, কিন্তু আমার কাছে যখন জিনিসটা নিচ্ছ তখন আমারই নাম দিতে হবে। তার জন্য দেখবে এখন সিন্ডিকেট ব্যাংক ছিল, এখন সেটাকে চেঞ্জ করে কেনারা ব্যাংক হয়ে গেছে। পাসবুকে চেঞ্জ করেছে, কেনারা ব্যাংক হয়ে গেছে। আমার কাছে সিন্ডিকেট ব্যাংক পাসবুক এখনো পর্যন্ত আছে, কিন্তু সেটা চেঞ্জ হয়ে কেনারা ব্যাংক হয়ে গেছে। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া যেটা ছিল সেটা এখন আন্ডারটেকিং হয়ে গিয়ে সেটা কি হয়ে গেছে না, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেটা হয়ে গেছে, আন্ডারটেকিং হয়ে গেছে। এবার তাহলে একটা কথা ভাবো, কিছু কিছু কোম্পানি যে এই যে স্পিকার আজকে তোমরা বলো, কিছু কিছু কোম্পানিকে নিয়ে তোমরা যে আজকে ভাউতাবাজি করছো, চায়না থেকে কিছু কিছু কোম্পানি এই স্পিকার নিয়ে সেই স্ট্যাম্প মেরে এখানে ইন্ডিয়াতে বিক্রি করছে। আজকে সোনার দাম কত বেড়েছে তোমরা কি জানো? সিলভারের দাম বাড়ছে চায়নার জন্য, গোল্ডের সোনার দাম বাড়ছে আমেরিকার জন্য। কালকে চায়না বলবে যে, চায়না থেকে যেসব মালিকরা স্পিকার নিয়ে এসে বিক্রি করছে না, চায়না কালকে বলবে যে আমরা তোমাদের স্পিকার দিব, কিন্তু আমাদের ব্র্যান্ডিং মানে লোগো লাগানো থাকবে। তারপরে যেসব মালিকরা নিজের স্ট্যাম্পে যে ইন্ডিয়াতে প্রোডাক্ট বিক্রি করছে তাদের অবস্থা কী হবে বলো? না তাদের কাছে আছে নলেজ, না তাদের কাছে আছে এক্সপিরিয়েন্স, না তাদের কাছে আছে এডুকেশন, কিছু নেই। স্পিকার কীভাবে ম্যানুফ্যাকচার তো করতে হবে কিছু জানে না। সে মালিককে জিজ্ঞেস করবে তার প্রোডাক্টের মধ্যে কী কয়েল আছে সে নিজে জানে না। সে মালিককে জিজ্ঞেস করবে তার এমপ্লিফায়ারের মধ্যে কী পার্টস, কী মসপেট আছে কিছুই জানে না। আর সেই মালিকটা বাইরে থেকে কমপ্লিট মাল কিনেছে, স্ট্যাম্পের বিক্রি করছে, কিনাটা আমার নিজের কোম্পানি, নিজের কোনো ম্যানুফ্যাকচার কিছু নেই, কিনে এসে বিক্রি করছে। আর তাদেরকে নিয়ে আমাদের ইন্ডিয়ার মানুষ
ভাওতাবাজি করছে, তাহলে এর থেকে বড় লজ্জার জিনিস আর কিছু না। যে মানুষটা নিজে পরিশ্রম করে, যেসব কোম্পানি, আমার বিএমওডি হতে পারে, এমপ্রো কোম্পানি হতে পারে, বা এই যে সুইটন হতে পারে, তো এসব যে কোম্পানি এরা নিজে ম্যানুফ্যাকচার করে মাল প্রোডাকশন করছে মার্কেটে, তাদেরকে সম্মান না দিয়ে যারা ভাওতাবাজি স্টিকার মেরেছে বিক্রি করে মার্কেটে, এখানে ইন্ডিয়ার মধ্যে মার্কেটিং করছে, তাদেরকে নিয়ে মাথা ব্যথা এদের। তাহলে ভাবো এর থেকে লজ্জার বিষয় আর কিছু না। যেরকম একটা পিওডি ছিল, পিওডি কোম্পানি কি পার্টস মেটেরিয়াল চায়না থেকে কিনে নিয়েছে, থাইল্যান্ডে ম্যানুফ্যাকচার করে ইন্ডিয়াতে এক্সপোর্ট করতো, ইন্ডিয়াতে এসে বিক্রি করতো। যে যত বড় ডিলার হোক, পিওডিও কোম্পানি মানে পিওডিওই থাকবে, পিওডিওর কাছে মাল নিয়ে সব ডিলার সেল করতো। আর আজকে সেই সব ডিলাররা চায়না থেকে মাল খুচরো মাল নয়, কমপ্লিট মাল কিনে নিয়ে এসে এখানে স্ট্যাম্প মেরে বিক্রি করছে নিজের নামে, কিনে এটা আমার কোম্পানি। তাকে বলবে একটা ম্যানুফ্যাকচার দেখাতে, তার নিজের ম্যানুফ্যাকচার পর্যন্ত নেই, কমপ্লিট মাল কিনে নিয়ে এসে ক্যান্টিনারে এখানে নিজের স্ট্যাম্প মেরে বিক্রি করছে। আর তাদেরকে নিয়ে আমাদের কিছু পূর্ব মেদিনীপুরে তাদেরকে কমিশন দিয়ে রেখেছে। আর পূর্ব মেদিনীপুর হোক কি পশ্চিমবঙ্গের মধ্যেও কিছু লোক তাদেরকে নিয়ে উঠা বসা করছে, আর তাদের নিয়ে মাথা ব্যথা করছে। তারপর যখন কিছুদিন পর এই পিওডি যেরকম ছাড়ছিল, সবাইকে পিওডি লেখা থাকবে, যদি পিওডি বিক্রি করবে তাহলে বিক্রি করো, সেজন্য তার রেটটা বেশি ছিল, কারণ চায়না থেকে থাইল্যান্ড থেকে ইন্ডিয়া। তারপরে যেরকম চায়না যদি রুলস করবে যে এই যে উলঙ্গ প্রোডাক্ট দিচ্ছে বিনা স্টিকার ছাড়া, বিনা নাম ছাড়া, যে তার হিসেবে নাম মেরে বিক্রি করছে মার্কেটে ইন্ডিয়াতে, কালকে চায়না যখন রুলস করবে যে এ প্রোডাক্ট আমরা আমাদের কোম্পানির নাম দিয়ে আমরা বিক্রি করব, তাতে তোমরা নাও, না হলে নেওয়ার দরকার নেই। কারণ নিতে হবে, আদত বানিয়ে দিয়েছো, তখন কি করবে বলো তখন কি করবে? কারণ সেই প্রোডাক্টের মধ্যে কি ইউজ হয়েছে তার মালিক পর্যন্ত জানে না, আছে এক্সপিরিয়েন্স না এডুকেশন, বললাম না, কিছু জানে না। তাহলে তখন তুমি কি করবে বলো সেই মুহূর্তে? আর এখানে আমরা বাকি শুধু আমি নয়, আরও 3-4টা কোম্পানি আছে, আমরা কি করছি না, নিজের প্রোডাকশন আছে, নিজে ম্যানুফ্যাকচার করে মাল ছাড়ছি। আর এদেরকে নিয়ে এরা বড় নয়, যারা কমপ্লিট মাল কিনে এসে বিক্রি করছে তারা হয়ে গেল বড়। তাহলে এর থেকে লজ্জার বিষয় আর কিছু নেই আমাদের ইন্ডিয়ার মধ্যে, লজ্জা থেকে। যারা প্রোডাক্ট প্রবলেম হলে সলিউশন করে দিচ্ছে, আমরা সলিউশন করে দিচ্ছি, আমাদের নিয়ে মাথা ব্যথা নয়। যারা 2 নম্বরই করে কাজ করছে তাদের কাছে মাথা ব্যথা। আজকে এই যে একটা ছোট দেখাচ্ছি, এই যে দেখে নাও, এদিকে আছে আমার কাছে, এটা ধরো তোমার দেখালাম, এটা আমার প্রোডাক্ট, ঠিক আছে, এটা 1250 মডেল আছে, ঠিক আছে, 15 ইঞ্চি 1250, দেখে নাও। এখানে আমি তোমাদের বলে দিই, এই যে সুইটনের একটা স্পিকার আছে এখানে, আর এখানেও আছে, আমার কাছে দুটো 18 ইঞ্চি সুইটনের স্পিকার আছে। এই সুইটনের স্পিকারে বলে দিই প্রবলেম আছে, একটাতে পেপার চেঞ্জ হয়েছে, আমার কাছে নয়, অন্য কারো কাছে পেপার চেঞ্জ হয়েছে, এবং আমার কাছে এই দুটো সুইটনের স্পিকার এসেছে। এটা তুমি সুইটন কোম্পানিতে পাঠাও, বলো এটা ঠিক করে দাও দেখি। আর এই সুইটন কোম্পানিতে স্পিকার এখানে ম্যাগনেট বারবার ফেটে যাচ্ছে, সবারই ফাটছে এখান থেকে পুরো সুতো হয়ে ফাটছে, ঠিক আছে, এভাবে ম্যাগনেট ফাটছে, সেটা সবাই জানে, এটা লুকোনো ছুপোনো কিছু ব্যাপার নেই, সবারই ফেটেছে, সবার কাছে স্পিকার আছে। তাহলে বলো এই যে প্রবলেমগুলা কে সলভ করে দিচ্ছে? আর এখানে আমাদের যদি বিএমওডি প্রবলেম হয়, তাহলে বিএমওডি কোম্পানির কাছে সলিউশন আছে। আমরা সার্ভিস সেন্টারকে আগে ক্লিয়ার রেখেছি যে কোনো প্রবলেম হলে এটা ঠিক করব, বুঝতে পেরে গেছো? আর আজকে যদি এই যে স্পিকারগুলো এসছে যে প্রবলেম হচ্ছে, কে সলিউশন করে দিচ্ছে বলো দেখি? শুধু এ কোম্পানি নিতে পারছে না কেন, না এর সার্ভিস সেন্টারটা সেইভাবে ঠিকঠাক নেই বলে, কিন্তু বাকি যেসব যাদের নিজের কোনো ম্যানুফ্যাকচার নেই, কমপ্লিট চায়না থেকে কিনে নিয়ে এসে বিক্রি করছে, তাহলে তাদের কি অবস্থা হবে? ইউজ অ্যান্ড থ্রো হয়ে গেছে, যেরকম পেন্সিল ব্যাটারি জানো তো, চার্জ ফেলে দাও, যেরকম এই যে HW ব্যাটারি, এগুলো চার্জ ফেলে দাও, এই পরিস্থিতি হয়ে গেছে। পেন্সিল ব্যাটারি মতন ইউজ অ্যান্ড থ্রো, যে নিয়েছো পেপার ফেটেছে, হয় বিক্রি করো নাহলে ফেলে দাও, তাদের কাছে কোনো সলিউশন পাবে না, কারণ সে তো কমপ্লিট মাল চায়না থেকে কিনে নিয়ে এসে বিক্রি করছে, সলিউশনটা কোথা থেকে দিবে? সে তার মালিকও আদৌ জানে না যে তার ভিতর কি মেটাল ইউজ হয়েছে, বুঝতে পেরে গেছো? এই হচ্ছে কোম্পানি, এই হচ্ছে ব্যবসা, এইভাবে চলছে আমাদের পূর্ব মেদিনীপুর বা আমাদের পশ্চিমবঙ্গতে, তাদের কিনে মাথা ব্যথা, বুঝতে পেরে গেছো? কারণ কমিশন দিচ্ছে। আর সেই সব ব্যক্তিরা কিছু দোকানদার আমাদের সাথে কন্ট্যাক্টে রাখতে আসে, চুলের যোগ্যতা নয় যাদের, বুঝতে পেরে গেছো? আর এসব লজ্জা ছাড়া আর কিছু না। কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলে, যে সে কার প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। আমরা অন্য কারো কাছে চাটতে যাচ্ছি না যে অন্য কোনো প্রোডাক্ট যে কথা বলবো। কালকে পরশু দিন অডিওটনের 2500 PD 1885 যে মডেলটা আছে, 2500 18 ইঞ্চি 2500 ওয়াট। আমাদের পূর্ব মেদিনীপুরে এই যে স্পিকারগুলো না পপ বেসে ইউজ হয়, পপ বেস, এই যে পপ বেস দেখতে এর ভেতরে ইউজ, এর ভেতরে কোনো ইয়ার পাস নেই, মানে হাওয়া ঢোকানোর কোনো রাস্তা নেই, মানে হাওয়া বেরোবে তারও কোনো রাস্তা নেই, হাওয়া ঢুকবে বা বেরোবে কোনো রাস্তা নেই, পুরো বন্ধ টোটালি। তাহলে বলো তারা যে মেশিনে কাজ করছে না, এই যে গুলো দিয়েছে অডিটনে, এগুলো খুব নর্মাল, মানে আমি যে এই গানটা চালাচ্ছি না, হালকা এইভাবে হাওয়া দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দিচ্ছি, ঢুকে যাচ্ছে। তাহলে পপ বেসে কত গরম হয় ভাই, কভার আউটে পুরো চাপকে যায় এর মধ্যে।
তো এইসব কমজোরি যদি গুলো ইউজ হয় তাহলে এই কয়েলটা টেরা হয়ে বসে যাবে না, এই অবস্থা হয়েছে। আর স্পিকার ম্যানুফ্যাকচার হয়েছে 7 ইঞ্চি স্পাইডার থেকে। এই যে স্পাইডার দেখতে পাচ্ছ, এই স্পাইডার থেকে 7 mm, স্পাইডার থেকে 7 mm কমসে কম উপরে পেপার আছে। তারপরে কয়েলটা কি হয়েছে, টেরা হয়ে কয়েলটা কেটে গেছে। টোটালি স্পিকারের আমি যদি বলি 4টে স্পিকারে 16,000 টাকা খরচা হয়েছে তার। তাহলে সেই 16,000 টাকা খরচা হয়েছে নতুন স্পিকার। তাহলে ভাবো নতুন স্পিকার 16,000 টাকা খরচা হয়েছে, তাহলে সেই স্পিকার অডিটন কেন করে দিল না বিএমওয়াটের কাছে কেন? এই জিনিসগুলা ভাই যারা বুঝে তারা জানে, আর যারা জানে না চাটছে তাদের চাটতে দাও। তারা হচ্ছে এই পৃথিবীর যে মানে এই দুনিয়ার জন্য তাদের হচ্ছে লজ্জার ব্যাপার যে এইসব মানুষগুলা এখনো পর্যন্ত বেঁচে আছে। যারা দুনিয়াটাকে শেষের পথে নিয়ে যাচ্ছে তাদেরকে সাপোর্ট করছে, আর যারা দুনিয়াটাকে উঁচুর উপরে নিয়ে যেতে চাইছে তাদেরকে আরও বদনাম করার চেষ্টা করছে। এটা লজ্জার বিষয় ছাড়া আর কিছু নেই। বিশেষ করে পশ্চিমবঙ্গতে এই যে মানুষগুলা ভরে ভরে এখনও পর্যন্ত প্রেজেন্ট রয়েছে, বুঝতে পারলে? তার জন্য সবাই জানে যে কার কতদূর অকাত আছে। আমাদের একটা প্রোডাক্ট কিনলে আমরা সার্ভিসিংটাকে আগে আমরা ফলো করি, যে প্রোডাক্ট যাতে কোনো প্রবলেম হলে, ইলেকট্রিক জিনিস বলা যায় না, টেকনিক্যাল জিনিস কোনো বলা যায় না, প্রবলেম হতে পারে বাই জাস্ট টুকটাক হতে পারে। টুকটাক কি বড় প্রবলেম হলে আমরা সলিউশন করে দিচ্ছি, কিন্তু এইসব যে বড় প্রবলেমগুলো কেন করে দিচ্ছে না? এদের কোথায় জল গেছে? বলতে গেলে অনেকগুলো আছে। আমাদের নিজের প্রোডাক্ট আমরা নিজে অ্যাডভার্টাইজমেন্ট করছি, কাউকে দালালকে দিয়ে আমরা করানোর চেষ্টা করছি না, ঠিক আছে? তারপরে বলতে আসি না নিজে কেন অ্যাডভার্টাইজমেন্ট করছি, তাহলে এত বড় কোম্পানির মালিক কেন করে? নিজের প্রোডাক্ট নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট করবে না, তাহলে কে করবে? তার উপর দিয়ে তো তুমি খাচ্ছ, তার উপর দিয়ে তোমার পেটটা চলছে, তাহলে কে করবে? কমেন্ট করার আগে ভাবনা চিন্তা করে করো, বা এইসব কথাগুলো জবাব দিবে তারপরে গিয়ে কথা বলতে আসবে, ঠিক আছে?